প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমি রাবিয়া সিদ্দিকা, ব্যবস্থাপনা বিভাগ, দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক, তোমাদের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। আমাদের বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্র, কোড 293। আমরা গত ক্লাসে বাণিজ্যিক ব্যাংকের মূল নীতির সম্পর্কে পড়েছি এবং মূলনীতির সাথে প্রয়োগের প্রশ্ন সম্বলিত আমি কিছু বিষয় দাঁড় করিয়েছিলাম। সেগুলোতে আমরা একটু ফিরে যেতে হবে, কারণ আমরা আজকে একটা উদ্দীপক দেব। আমি তোমাদের উদ্দীপকটা দেব, তোমরা সেই উদ্দীপকটা সমাধান করার জন্যে আমি ওগুলোতে একটু ফিরে যাচ্ছি এবং তোমরা আমার সাথে থাকো। দেখো, গত ক্লাসে আমি এই কয়েকটা বিষয় তোমাদের দেখিয়েছিলাম। একটা ব্যাংকে নাম দিয়ে বিষয়গুলো দাঁড় করিয়েছিলাম। একটা হচ্ছে প্রথমটা, রূপসা ব্যাংক তার শাখা স্থাপনে ব্যবসায় কেন্দ্র, শহর ও গ্রামের অপেক্ষাকৃত সচ্ছল এলাকা ও যে সমস্ত এলাকায় সহজে যোগাযোগ সম্ভব তা বিবেচনায় রেখেছেন। তোমরা নিশ্চয়ই এর মধ্যে এগুলো দেখেছো এবং এগুলো নিয়ে অনুশীলন করেছো। এখন দেখো তোমাদের যে রেজাল্ট এসছে তার সাথে আমারটা কতটুকু মিলছে, মিলিয়ে নাও এবং সঠিকটা জেনে নাও। এটা কিসের নীতি হবে? এটা হবে অবস্থানের নীতি। 2 নম্বর, রূপসা ব্যাংক কর্তৃক ব্যাংকের ভোল্টে নতুন সতর্কতা ব্যবস্থা প্রবর্তন ও ঋণ দেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা গুরুত্বের সাথে বিবেচনা করার নির্দেশ দিয়েছে। এটা কি হবে? এটা হবে ঋণ দান ও বিনিয়োগের নীতি। যেহেতু এখানে সর্বোচ্চ সতর্কতার কথা বলা হয়েছে, যদি এটাকে আমরা নিরাপত্তার নীতিও বলতে পারি। যদি তুমি নিরাপত্তার নীতি লিখো তখন তোমাকে সে বিষয়ের উপর বেশি গুরুত্ব এবং জোর দিতে হবে। আর যদি তুমি ঋণ দান ও বিনিয়োগের নীতি লিখো তখন তুমি ওই বিষয়ের উপরেই জোর দিবা, বলবা যেহেতু ব্যাংকের ভোল্টে নতুন সতর্কতা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে ঋণ দেওয়ার সময়, সুতরাং আমি বলতে পারি এটা ঋণ দান ও বিনিয়োগের নীতি। কারণ ঋণ দান ও বিনিয়োগের নীতির মাধ্যমে আমরা জানতে পারি যে কোন ক্ষেত্রে বিনিয়োগ করা হচ্ছে এবং কেন ঋণ দেওয়া হচ্ছে সেই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকেরও আছে এবং প্রত্যেকটা ব্যাংক এই বিষয়টা বিবেচনা করেই ঋণগুলো দেয়। সুতরাং এটাকে আমি ঋণ দান ও বিনিয়োগের নীতি বলতে পারি। আশা করি বুঝছো। এরপর আসো 3, রূপসা ব্যাংক সংগৃহীত আমানতের একটা নির্দিষ্ট অংশ ভোল্টে জমা রাখেন। ঋণ দান ও বিনিয়োগ একটু কম হলেও গ্রাহকদের জমাকৃত অর্থ চাহিদামাত্র ফেরত দান ও অর্থ পরিশোধের সামর্থ্য ধরে রাখতে সচেষ্ট। আমরা সবসময় জানি গ্রাহকদের চাহিদামাত্র অর্থ ফেরত দান ক্ষমতা হচ্ছে কি তারল্য নীতি অনুসরণে এটা ব্যাংক পড়ে। তাহলে এটা আমরা সহজেই বলতে পারি এটা হচ্ছে তারল্যের নীতি। তারল্যের জন্যেই তারা তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ ভোল্টে জমা রাখে। তাহলে এটা হচ্ছে তারল্যের নীতি। এরপর আসো 4, রূপসা ব্যাংক তার কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকতে বলেন। যে কোনো তথ্য সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া যেন অন্য কেউ জানতে না পারে, এই জন্যে বিশেষ সতর্কতা গ্রহণে তৎপর। এটা কিসের নীতি? এটা হচ্ছে গোপনীয়তার নীতি। তুমি যখন এটাকে গোপনীয়তার নীতি বলবে তখন এটার সম্পর্কিত এটার পক্ষে যুক্তি কি দিবে? যেহেতু উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি রূপসা ব্যাংক কর্মকর্তাদের সবসময় সতর্ক থাকতে বলছেন যেন সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কোনো তথ্য জানতে না পারে। সুতরাং আমি বলতে পারছি এটা গোপনীয়তার নীতি। এগুলো আসলে এক একটা উদ্দীপকে হয়তো আগে পরে আর একটু কিছু কথা থাকবে,
তোমার মিলিয়ে দেবে উদ্দীপকের পরিপূর্ণতার জন্যে, কিন্তু আসল কথাগুলো এগুলোই থাকবে। তাহলে এখানে বলতে পারো আমি 4টা উদ্দীপকই তোমাদের গ নাম্বার প্রশ্নে প্রয়োগের প্রশ্নগুলো আলোচনা করলাম। এটার সাথে মিলিয়ে ঘ থাকবে, যে প্রত্যেকটারই ঘ ঘ একটা থাকবে। ওটা সুবিধা অসুবিধা নিয়ে বিবেচনা করে তুমি এর পক্ষে বা বিপক্ষে যুক্তি দেবে। আচ্ছা, আমি আজকে তোমাদের জন্য একটা উদ্দীপক রেডি করেছি, সেই উদ্দীপকটা দেখো এবং তোমরা বাসায় এই উদ্দীপকটা নিয়ে কাজ করবে, উদ্দীপকটা রেডি করবে। আগামী ক্লাসে আমি উদ্দীপকের উত্তরটা বলবো, তখন তোমরা তোমাদের তৈরি করা উত্তরের সাথে আমারটা মিলিয়ে নেবে। ধরো এটা একটা পরীক্ষা, উদ্দীপকের উপর একটা পরীক্ষা। শোনো, বাণিজ্যিক ব্যাংকের নীতিগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রায় প্রশ্নে বাণিজ্যিক ব্যাংকের নীতি দিয়েই প্রশ্নগুলো আসে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকে কোন ধরনের ব্যাংক বা গুরুত্ব নিয়েও কিছু প্রশ্ন আসে, আমি ওগুলোও তোমাদের সাথে আলোচনা করব। আগে দেখো, নীতির প্রশ্ন যেহেতু পড়িয়েছি, নীতির উপর একটা উদ্দীপক দিলাম, সেটা দেখো। দেখো আমি প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি এবং উদ্দীপকের কি লাইনগুলো আমি তোমাদের দিচ্ছি এগুলোর উপরে জোর দিয়েই তোমরা উদ্দীপকের উত্তরগুলি রেডি করবা। দেখো প্রথম লাইন দেখো, রূপসা ব্যাংক লিমিটেড গার্মেন্টস শিল্পে রমরমা অবস্থা দেখে সেখানে প্রচুর ঋণ দিয়েছে। তারা গত কয়েক বছর ভালোই মুনাফা করেছিল। সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্যে মন্দার কারণে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা ঋণ সঠিকভাবে আদায় করতে পারছে না। ফলে ব্যাংকটি গ্রাহকদের আমানতের অর্থ চাহিদামাত্র ঠিকভাবে ফেরত দিতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে। বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি এড়ায়নি, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষ রূপসা ব্যাংকের উপর অসন্তুষ্ট। তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকটা আমি পড়েও শুনলাম। এখন প্রশ্ন দিয়েছি, ক ই ব্যাংকিং কি? খ গ্রাহককে জানতে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ফর্ম কোনটি? গ রূপসা ব্যাংক প্রধান কোন নীতি না মানায় সমস্যায় পড়েছে, ব্যাখ্যা করো। এখানে নীতি নিয়ে কথা। ঘ উদ্দীপকের আলোচনায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের অসন্তুষ্টি সত্ত্বেও রূপসা ব্যাংকের দুর্দিনে কেন্দ্রীয় ব্যাংকই এসে পাশে দাঁড়াবে। তুমি কি এই বক্তব্যের সাথে সমর্থন করো? মতের সপক্ষে যুক্তি দাও। এখানে মতের সপক্ষে যুক্তি দাও, এখানে একটা র হবে। আচ্ছা, এই যে আমি তোমাদের উদ্দীপকটা দিলাম, এখন উদ্দীপক যখন তোমরা বাসায় বসে প্রশ্ন রেডি করবা, উত্তরটা রেডি করবা, তখন ই ব্যাংকিং কি আমরা সবাই বই থেকে জানবো। তারপর আমি বলে দিচ্ছি, যেহেতু এটা আমার একটা প্রশ্ন, ই ব্যাংকিং কি? উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই ব্যাংকিং বলে। এটা কি? ইলেকট্রনিক একটা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ব্যাংকিং সিস্টেমটা বহমান এবং চালু। তাহলে কেন? অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনার জন্য। এটা তোমরা ই ব্যাংকিংয়ে পড়বা, এটা বই থেকে আমরা উত্তরটা করে দেবো, হ্যাঁ, আমাদের মুখস্থ থেকে। এরপর এসছে গ্রাহককে জানতে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ফর্ম কোনটি? তোমরা নিশ্চয়ই একদম ইন্ট্রোডাকশন অধ্যায় এটা পড়েছ। ওটা কি? KYC, হ্যাঁ, KYC কি? নো ইয়োর কাস্টমার। এটা আমরা জানি, পড়েছি। তোমরা এটা লিখতে পারো, হয়তো প্রথম লাইনেই জ্ঞানে লিখতে পারো KYC ফর্মের গ্রাহককে জানতে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত ফর্মটি হচ্ছে KYC। এটা লিখে এরপরে ইংলিশটা লিখবা KYC নো ইয়োর কাস্টমার। তারপরে পরের প্যারায় গিয়ে লিখতে পারো যে ব্যাংক হিসাব খোলার সময় আবেদনপত্রের ফর্মের সাথে আবেদনকারী সংক্রান্ত তথ্য সম্মিলিত যে ফর্ম বাধ্যতামূলকভাবে পূরণ করতে হয় তাকেই
কেওয়াইসি ফর্ম বলে। এতে হিসাবগ্রহীতা তা পূরণ করেন এবং তার পূর্ণ ব্যক্তিগত বিবরণী এই ফর্মে থাকে। আমরা দুপেরা এটা আলোচনা করে ফেলেছি। তাহলে আমরা এই দুটা বই থেকেই জানি, বই থেকেই আমরা আলোচনা করব মুখস্থের মাধ্যমে। আর নম্বর প্রশ্ন যেটা, সেটা কি আমাদের সেই ঝিনুক, আমরা এই ঝিনুকটা কোথায় করাবো? এই সাগর থেকে। উদ্দীপকটা আমাদের কাছে সাগর, আমি বলেছি না? এখন তুমি আগে দেখবে যে এখানে তোমার কি লাইনগুলো কি, কোন কোন লাইনগুলি ইম্পর্টেন্ট, যা থেকে তুমি এই প্রশ্নের উত্তরটা পেতে পারো, মানে ঝিনুকটা পেতে পারো। তাহলে আমরা আগে ঝিনুকটা চিনতে হবে। নিশ্চয়ই আমরা প্রত্যেকটা নীতি পড়ে পড়ে ঝিনুকগুলি সম্পর্কে একেবারে ওয়াকিবহাল। ঝিনুকটার রূপ কী, রং কী, কোথায় থাকে। এখন আমরা এখানে যাব। তা এখানে কি বলছে? রূপসা ব্যাংক প্রধান কোন নীতি না মানায় সমস্যায় পড়েছে। এখন নীতির কথা যেহেতু আসছে, আমরা আগে দেখি কি লাইনটা কোথায়। যখন আমরা পরীক্ষায় উদ্দীপকগুলো পড়ব, তখন প্রত্যেকটা লাইন পড়ার সময় দেখব কোন লাইনটা ভিতরে ঝিনুকের কথা আছে বা ঝিনুক জাতীয় কোনো তথ্য আছে। ঝিনুক কিন্তু আমার কাছে একটা রূপক, প্রয়োগের যে কী পয়েন্টটা সেটাই হচ্ছে আমার কাছে ঝিনুক, তাই না? এখন আমরা কী বলবো? রূপসা ব্যাংক লিমিটেড গার্মেন্টস শিল্পের রমরমা অবস্থা দেখে প্রচুর ঋণ দিয়েছে। এখানেও নাই, ঋণ দিয়েছে, আচ্ছা ঠিক আছে। তারা গত কয়েক বছর ভালোই মুনাফা করেছে, এখানেও নাই। এগুলো আমাদের প্রাসঙ্গিক কিছু কথা। সম্প্রতি আন্তর্জাতিক বাণিজ্যে মন্দার কারণে অনেক গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যাওয়া, তারা ঋণ ঠিকভাবে আদায় করতে পারছে না। তাহলে এখানে একটু একটু ঋণ আদায় করতে পারছে না, এটা আমাদের মাথায় ধরতে হবে। এরপরে ফলে ব্যাংকটি গ্রাহকদের আমানতের অর্থ চাহিদা মাত্র ঠিকভাবে ফেরত দিতে পারবে কিনা সে বিষয় নিয়ে সংশয় আছে। এটাই হচ্ছে আমাদের কাছে কি লাইন। এই লাইনটার উপরেই আমাদের ঝিনুক জড়িয়ে আছে। তারপর কি বলল? বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি এড়ায়নি, যার কারণে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ রূপসা ব্যাংকের উপর অসন্তুষ্ট। এখন প্রশ্ন দেখো, উদ্দীপককে রূপসা ব্যাংক প্রধান কোন নীতি না মানায় সমস্যায় পড়েছে। তাহলে আমরা এইটাকেই যদি কি লাইন হিসাবে চিহ্নিত করতে পারি, তখন এখন আমরা যাব আসল ঝিনুকটা দেখব। কোন কোন ঝিনুক কি 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 খুঁজতে থাকি। আমরা পড়েছি নিরাপত্তার নীতিতে বা তারল্যের নীতিতে যে ব্যাংক চাহিদা মাত্র কোন নীতিতে গ্রাহকের আমানতের অর্থ ফেরত দিতে হয়, সেটা হচ্ছে তারল্যের নীতিতে। তাহলে আমরা ধরে ফেললাম এটা হচ্ছে তারল্যের নীতি। তাহলে আমাদেরকে এখানে তারল্যের নীতি নিয়ে লিখতে হবে। প্রথমেই লিখব যে ব্যাংক তারল্যের নীতিটি ঠিক মতো না মানায় তাদের সংকট দেখা দিয়েছে। এটা হচ্ছে জ্ঞান। 2 নম্বর কি? উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে বলবো তারল্য কি। তারল্য কি আমরা সবাই জানি, বই থেকে আমরা পড়েছি, লিখে দিব যে গ্রাহক চাহিদা মাত্র অর্থ পূরণের ক্ষমতাকেই আমরা তারল্যের নীতি বলি, বা এটাই হচ্ছে তারল্য। এবং যে নীতি অনুসরণ করে ব্যাংক এই তারল্য রক্ষা করে, সেটা হচ্ছে তারল্য নীতি। তারল্য এবং তারল্য নীতি কিন্তু এক নয়। তারল্য হচ্ছে চাহিদা মাত্র অর্থ ফেরতদানের ক্ষমতা, আর নীতি কি? যে নীতি অনুসরণ করে এবং ব্যাংক এই তারল্যটাকে বজায় রাখে, সেটা হচ্ছে তারল্য নীতি। তাহলে তোমরা তারল্য কি বললা? এরপরে বলবা যে উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি ব্যাংক প্রচুর পরিমাণে ঋণ দিয়ে দেওয়াতে তারা সংশয়ে পড়েছে। এর পরের পয়েন্ট, সুতরাং আমরা বলতে পারি তারা তারল্য নীতিটি ঠিকভাবে মানে নাই। আমরা এখানে 3 প্যারায় উত্তরটা করলাম। এরপর যেটা আছে, উদ্দীপকের আলোচনায় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের অসন্তুষ্টি সত্ত্বেও রূপসা ব্যাংকের দুর্দিনে কেন্দ্রীয় ব্যাংকই পাশে দাঁড়াবে। তুমি কি এই বক্তব্য সমর্থন করো? নিশ্চয়ই আমরা সমর্থন করব। কেন করব? আমরা জানি প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে তালিকাভুক্ত, এবং তালিকাভুক্ত ব্যাংকগুলোর উপর অভিভাবকত্বের যে দায়িত্ব আছে, সেই হিসাবে কেন্দ্রীয় ব্যাংকই তাদের পাশে দাঁড়ায়।
তাহলে আমরা এক কথায় প্রথমে উত্তর দিব কি, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক তাদের পাশে দাঁড়াবে, আমি এর সাথে একমত। চলে গেল আমাদের প্রথম প্যারা। এরপরে প্যারায় আমরা কি বের করব? আমরা বলতে পারি যে আমরা জানি প্রত্যেকটা তালিকাভুক্ত ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অধীন এবং কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতি নির্দেশনা মেনেই তারা কাজ করে। যদি ভুল করে তারপরও কেন্দ্রীয় ব্যাংকেরই তারা তালিকাভুক্ত ব্যাংক। আচ্ছা, এরপরে প্যারা যাব, আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংকের দৃষ্টি এড়ায়নি, এই জন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের উপরে অসন্তুষ্ট, কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকেরই যেহেতু তারা তালিকাভুক্ত, এই জন্যে কেন্দ্রীয় ব্যাংক তাদের কি করবে? পাশে এসে দাঁড়াবে। লাস্টে গিয়ে আবার তোমার মতামতকে জোর দিয়ে তুমি লিখবে যে আমরা উদ্দীপকের আলোকে এবং তালিকাভুক্ত ব্যাংকের নিয়মে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকের পাশে দাঁড়াবে, এই জন্যে আমি আমার উত্তরের সপক্ষে মতামত দিচ্ছি। আমি খুব শর্টলি এটা বলে দিলাম, তোমরা এটা রেডি করবে, সুন্দর করে লিখবে, লিখে প্রয়োজনে আমি আরেকদিন এটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এখানেই থাক ছাত্রীরা, তোমাদেরকে আমি আবারও আমাদের সাথে এক হয়ে অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্যে অনুরোধ করছি, এবং তোমরা তোমাদের এগিয়ে নিয়ে যাও পরীক্ষার জন্যে, প্রস্তুতি যেন একটুও কমতি না হয়। তা আল্লাহ হাফেজ, আজকে এখানেই, ভালো থাকো, নিজেদের সুরক্ষিত রেখো।